নমস্কার, আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি। আজ আপনাদের দেখাবো কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করতে হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি নিশ্চয়ই এই ধরনের একটি ফর্ম এসেছে। দেখুন, ফর্মটির 3টি পার্ট রয়েছে। এই ওপরের এখান থেকে এইটুকু, আর দুটো পার্ট আছে, এইখানে একটা আর এইখানে একটা। আপনারা দেখুন, যারা ফর্ম ফিল আপ করবেন সেই ব্যক্তি তার নিজের জন্ম তারিখ এখানে বলা আছে, যে জন্ম তারিখ, মাস ও বছর এই বরাবর চলে এসে নিজের জন্ম তারিখটি দেবেন। নিজের আধার কার্ডের নাম্বার এই জায়গায় দেবেন, আর মোবাইল নাম্বার দেবেন। আপনার পিতা বা অভিভাবক তিনি জীবিত বা মৃত, এই জায়গায় তার নাম লিখবেন। আর এখানে যদি পিতার বা অভিভাবকের কোনো ভোটার কার্ডের নাম্বার থাকে, ভোটার কার্ডের নাম্বারটি এই জায়গায় দেবেন। রাজ্যের নাম অবশ্যই জানেন, রাজ্যের মায়ের সেটা লিখবেন, আর মায়ের নাম লিখবেন সোজা এখানটা লিখবেন। এখানে যা যা দেওয়া আছে, স্বামী স্ত্রী যদি বিবাহিত হন তাহলে স্বামী যদি ফর্মটি ফিল আপ করে তাহলে পরে স্বামীর নামে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে স্বামী যদি ফর্ম ফিল আপ করেন তাহলে স্ত্রীর নামটা এখানে লাগবে। আর যদি স্ত্রী করেন তাহলে পরে স্বামীর নাম এখানে দেবেন। তারপর যদি তার ভোটার আই কার্ডের নাম্বার থাকে তাহলে পরে এখানে দেবেন। এরপরে আসল জায়গায় আসে, 2002 সালে যাদের নাম আছে তারাও এই ঘরটি ওপরের এই কলমটি ফিল আপ করবেন, এবং 2002 সালে যাদের নাম নেই তারাও এই ঘরটি ফিল আপ করবেন। এরপর বিষয় হলো, এই বাঁ দিকের ঘর আর ডান দিকের ঘর, এই দুটি ঘরকে আপনাদের ফিল আপ করতে হবে। কারা এই দুটি ঘর নিতে পারবে? প্রথমেই বলে দিই, যাদের 2002 সালে নাম নেই তারা এই ডান দিকের ঘরটা শুধুমাত্র ফিল আপ করবেন, বাঁ দিকের ঘরটি ফিল আপ করার প্রয়োজন নেই। ডান দিকের ঘরটা কীভাবে ফিল আপ করবেন না, আপনার পিতা, মাতা, জেঠামশাই, জেঠুমা, কাকা, দাদা, দিদি, বোন, যে কেউ যদি 2002 সালে ভোটার তালিকায় তার নাম থাকে তাহলে পরে তার নামটি এখানে লিখবেন, তার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, তার বাবার নাম এখানে লিখবেন, যিনি যার বিবরণ আপনি এখানে দিচ্ছেন তার নাম, তার পিতার নাম এই জায়গাটায়, এই আত্মীয়ের নামের জায়গায়, এবং তার পিতা মানে এখানে পিতা পুত্র সম্পর্ক বা পিতা কন্যা সম্পর্ক এখানে লিখবেন। আর জেলা, রাজ্যের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম, যেমন আউসগ্রাম, কালনা ইত্যাদি নাম হবে এখানে। আর বিধানসভা ক্ষেত্রের নম্বর 267, 273 যে কিছু হতে পারে, সেই ভোটার তালিকা অনুযায়ী ওনার অংশ নাম্বার দেবেন, ভোটার তালিকায় পেয়ে যাবেন। আর ওনার কত নম্বরে লিস্টে ওনার ভোটার তালিকার নাম রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা এখানে দিয়ে দেবেন। তাহলে কি বুঝলেন? যাদের 2002 সালে নাম নেই তারা তাদের আত্মীয়ের যে কটা বললাম, পিতা, মাতা, কাকা, জেঠা, জেঠুমা, দিদি, দাদা, তাদের নাম এই ঘরটি ফিল আপ করে তারা ছেড়ে দেবেন। আর কিছু করার দরকার নেই। এই জায়গাটিতে এই দেখুন, নিচে এই জায়গাটিতে তিনি সই করবেন, আর বিএলও এখানে স্বাক্ষর করবেন, ওনারা করে নেবেন। এরকম দুটো ফর্ম থাকবে, দুটো ফর্মেই আপনারা কি করবেন, এই জায়গায় নতুন ছবি ছাঁটবেন, ছবির পাশে দুটোতেই করবেন। এরপরে যাদের 2002 সালে নাম আছে তাদের জন্য বলছি, দেখুন, তাহলে যাদের নাম আছে তাদের নাম নেই তারা তো এই ওপরটা ফিল আপ করলই, প্রত্যেকের জন্য আবশ্যিক। কিন্তু যাদের নাম আছে তারা এই জায়গাটা 2002 সালে আপনার লিস্টটা বের করবেন অনলাইন থেকে, নিয়ে এখানে আপনার নাম লিখবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন,
আপনার পিতার নাম লিখবেন এই আত্মীয়ের নামের জায়গায়, এবং আপনার সম্পর্ক ওনার সঙ্গে পিতা, তাই পিতা লিখবেন। জেলা লিখবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে আউসগ্রাম, কালনা বা যা কিছু হতে পারে, তার বিধানসভা ক্ষেত্রে 267 বা 273 যেটা নাম্বার হবে এখানে লিখবেন। অংশ নম্বর দেখবেন ওই ভোটার তালিকার ওপরেই লেখা থাকবে, আর ক্রমিক নম্বর এখানে লেখা থাকবে। অংশ নম্বর কেমন হয় আর ভোটার তালিকা থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি লিস্ট বার করে নিয়েছি, দেখুন এখানে লেখা আছে 267 আউসগ্রাম। আমার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে আউসগ্রাম, আর আমার বিধানসভা ক্ষেত্রের নম্বর হলো এই যে 267, এই 267তে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এই যে 2002 সালের তালিকা। এরপর আমার পিতার নাম স্বপন মেটে, এই দেখুন স্বপন মেটে। আমার তাহলে পিতার কি হবে, কর্মিক সংখ্যাটা এই দেখুন 334 হবে। এই যে 334, এই যে 334 বড় বা স্বপন মেটে, এই 334 নাম্বারটা আপনারা এটা ক্রমিক সংখ্যা জায়গায় লিখবেন। আর অংশ নম্বর কোথায়, এই দেখুন ভোটার লিস্টের ওপরে অংশ নম্বর লেখা রয়েছে, এই অংশ নম্বরটি লিখে দেবেন। তাহলে আমি আপনাদেরকে বলেই দিলাম কোথায় কি ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে, আর নতুন ছবি এখানে দিয়ে দেবেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটি বক্তব্য রাখতে চাই যে যাদের ভোটার 2002 সালে নাম আছে এবং নাম নেই, তাদের তো আমি দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা শুধুমাত্র এটি ফিল আপ করবেন, দেখিয়ে দিলাম ফিল আপের ব্যাপার। এই দিকটা ফিল আপ করা তাদের কোনো প্রয়োজন নেই। আর কোনোভাবেই আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনাদের যদি ফর্ম ফিল আপ করার কিছু বুঝতে না পারেন, করতে না পারেন, আপনাদেরকে বিএলও অফিস থেকে কর্মীরা এবং যারা প্রশাসনিক লেভেলে আছে তারা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করবেন, তারা নিজেরাই সমস্ত কিছু বের করে নেবেন। কোনোভাবেই বিভ্রান্ত ছড়াবেন না, কোনোভাবেই আতঙ্কিত হবেন না, কোনো ভয়ের কোনো কারণ নেই, তারাই সব কিছু করে দেবে। আর যদি আপনি নিজে থেকে ফর্মটি ফিল আপ করতে চান তো আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং নতুন পালক ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে ভালো থাকবেন। আমি লক্ষণ মেটে আপনাদের শুভকামনা জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার পেজটিকে ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।